নমস্কার বন্ধুরা, চলে এলাম সুন্দর একটি ভিডিও নিয়ে। তো দেখুন, রেডি হয়ে পড়েছি। কাল আমরা সন্ধেবেলায় গিয়েছিলাম মেলাতে। আমাদের এখানে পানিহাটির মেলা শুরু হয়েছে, তো মেলাতে বেরিয়ে পড়েছি। এই যে আমিও রেডি হয়েছি, ছেলেও রেডি হয়েছে, আমি আর ছেলে দুজনেই যাব। তো বেরিয়ে পড়েছি, চলো তাহলে এরপরে আরও সমস্ত তোমাদের দেখাই। চলো, এই যে দেখো মেলায় এসেও পড়েছি। তো মেলার গেটটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছে। তো যেতে যেতে ছেলেকে বললাম, চল একটু গেটের সামনে আমার একটা ছবি তুলে দে। যার জন্য আমি একটু এগিয়ে গেলাম ছেলের হাতে ক্যামেরাটা ধরিয়ে দিয়ে। তো এই যে ছেলে পেছনে রয়েছে ক্যামেরা ধরে। আমি এখন একটু দাঁড়াবো এখানে, দাঁড়িয়ে ছবি তুলবো, কয়েকটা ছবি তুলে তারপরে আবার মেলার দিকে এগিয়ে যাব। তো বন্ধুরা চলো, তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো, তোমাদের দেখবে খুব ভালো লাগবে। তো চলো আমার সাথে তোমরাও দেখতে থাকো প্রতিটি জিনিস। এই সাইডে দেখো কত সুন্দর, কত দোকান বসেছে, কম্বলের দোকান, জামা কাপড়ের দোকান। এই যে ছেলে আবার দৌড়ে এসছে এগিয়ে কিছু বলতে, ওর প্রয়োজনীয় কিছু দেখেছে তাই। এখন এইদিকে যাচ্ছি, এদিকে একটু ফাঁকা রয়েছে, কারণ এখানে না এই তোমার ম্যাকোয়া পাখি যেগুলো সেগুলো এখানে বসে, ওখানে দাঁড়িয়ে সবাই ছবি তোলে। তো এখন ওটা দেখতে গেছে, গিয়ে দেখছে এখন অফ আছে, ছবি তুলছে না, যার জন্য আবার চলে এলো। আর এই যে দেখুন কানে ঢাকা একটা এই যে নতুন বেরিয়েছে, বেশ সুন্দর, মিউজিকের তালে অনেকে ওটাকে ব্যবহার করে, বেশ ভালো লাগে। তো এটা জিজ্ঞেস করছে, দাম জিজ্ঞেস করো। তো দাম জিজ্ঞেস করলাম, মেলা তো, মেলাতে একটু বেশি দামই হয়। তো যাই হোক বন্ধুরা, কিনলাম না, আবার এগিয়ে গেলাম অন্যান্য কিছু দেখার জন্য। তো দেখো ছোট বড় করে সব রকম দোকান মেলার মধ্যে বসেছে। এই মেলাটা না ভীষণ বড় একটা মেলা, এমন কিছু পাবে না তুমি এই মেলাতে নেই, খুব ভালো লাগে। তো দেখো এই যে ঠাকুরের জিনিসপত্র, ঠাকুরের আসন, তারপরে জামা কাপড়, এগুলো সব পাওয়া যাচ্ছে। আর মেলার মধ্যে বিশাল বড় একটা প্রোগ্রাম হয়। এই প্রোগ্রামে মুম্বাই থেকে, আমাদের টলিউড বলিউড সব জায়গা থেকে গায়ক গায়িকা, নায়ক নায়িকা সবাই আসে। তো এখন যিনি স্টেজে রয়েছেন উনি হলেন আমাদের ইন্দ্রাণী সেন। রবীন্দ্রসঙ্গীত গান গায়, আপনারা সবাই চেনেন। তো ভীষণ ভালো গান করে। একটু দাঁড়িয়ে পড়লাম, রবীন্দ্রসঙ্গীত শুনতে তো সবারই ভালো লাগে, তো একটু দাঁড়িয়ে পড়েছিলাম। তো ওনার গানটা আপনাদের কাছে আমি শোনাতে পারলাম না, জানেনই তো একটা রুলস মেনে চলতে হয়, যার জন্য আর দিলাম না। তো তারপরেই দেখো ছেলে আর দাঁড়াতে দিল না, ওর কিছু প্রয়োজনীয় জিনিস দেখেছে তো দৌড়ে গেল। তো তার আগে আমি আমার একটা আবার তুলে নিলাম। রাস্তা দেখলাম যেতে যেতে বাচ্চাদের ওই খরগোশের মতো লাইট চলে, ভীষণ ভালো লাগছিল। তো ভাবলাম একটু দেখে একটা ছবিও তুললাম। তারপরে এই যে ছেলে এইসব, এখন ছোটোবেলায় ছিল মেলাতে এলে বন্দুক কিনবো, খেলনা কিনবো, গেমসের কিছু জিনিস কিনতো, এখন আবার এই যে এই সব শুরু করেছে, এই যে গিফট পাবে যার জন্য। তো যাই হোক, কিছু সময়ের সাথে সাথে আমাদেরকেও একটু ওদের তালে তাল না দিলে হয় না, মেলা বলে কথা। তো যাই হোক, ওই যে খেলতে চলে এলেন উনি, তা আমি দাঁড়িয়ে রয়েছি, ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই গেমটা, যার জন্য চলে এলাম। আর এরপরেই এখান থেকে সোজা মেন মেলা বলতে আমার ছেলের কাছে মেলা মানেই নাগরদোলা। তো এই যে চলে এলাম নাগরদোলায়। দেখো ছোটদের এই বয়সটাতে এটাই হয়, লাফালাফি ঝাপাঝাপি, এটাই ওদের খুব আনন্দের। একটা সময় আমার ছেলেও যখন ওদের বয়সে ছিল এরকমই করতো। তা জায়েন্ট হুইলটা দেখো, এইবারে খুব অদ্ভুত অদ্ভুত রাইডসগুলো এসছে, এত মানে একদম নতুনত্ব রাইড। এইটা হচ্ছে জায়েন্ট হুইল যেটা এসছে, এই ফার্স্ট এত বড় একটা জায়েন্ট হুইল এসছে। তারপরে তোমার যেটা নৌকা আমরা জানি, এর থেকে মানে ওই নৌকা ডবল এটা নৌকাটা এসছে। আর তারপরে আরও নতুন নতুন একটা অদ্ভুত রাইডস তোমাদের দেখাবো, চলো বন্ধুরা। মানে সত্যি ওখানে প্রত্যেকটা রাইডসের যেখানে সমস্ত রয়েছে, সব জায়গায় থেকে বেশি ভিড় ওই রাইডসে, কেন ওটা একটা নতুনত্ব জিনিস এসছে। তো চলো তোমরা দেখো, নতুনত্ব তোমাদের কাছে নতুনত্ব কিনা জানি না, আমার কাছে তো সত্যিই একদম নতুন। এই যে দেখো
এখানে এত ভিড় জমেছে দেখার জন্য, ওঠার জন্য তো আছেই লাইন দিয়ে। তো ছেলের বায়না এটাই চড়বে। আমার তো ভীষণ ভয় লাগছিল, আমি না করেছি, তো ও কথা শুনবে না, ও ওটাই চড়বে। আর ও এইসব ছোটোবেলা থেকে এত ভালোবাসে চড়তে, ওর সাহসও আছে সত্যি। যাই হোক, ও টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে রয়েছে। আর এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আমি দাঁড়িয়ে দেখছি, আমার মাথা ঘুরছে ওখানে। আর ওঠা তো দূরেই থাক। যাই হোক বন্ধুরা, তোমরা একটু দেখো, সত্যি খুব অদ্ভুত লাগবে। তোমাদের কাছে অদ্ভুত লাগে কি না একটু জানিও তো। আর কার কার এই ধরনের নাগরদোলা ফার্স্ট টাইম দেখলে একটু কমেন্ট করে জানিও। তো মেলা মানে এসবই এনজয় করা, এসবকে নিয়েই আনন্দ করা, একটু খাওয়া, একটু ঘোরা, একটু এই যে বাচ্চা কাচ্চাদের শখটাকে পূরণ করা, এইভাবেই সময় কেটে যায়। তারপরে ওখান থেকে বেশ কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়েই এইবার রওনা দেবো। ছেলে এগিয়ে যাচ্ছে সামনের দিকে, ওই যে টিকিট কাউন্টারে দেখো টিকিট কাটতে গেছে, টিকিট কাটবে, কেটে এবারে গিয়ে লাইনে কতক্ষণ দাঁড়াচ্ছে। ছেলে লাইনে দাঁড়িয়ে রয়েছে, আমি ওই সময় একটুখানি ঘুরে ঘুরে মেলাটার মধ্যে ঘুরলাম। দেখো ছোটদের জন্য নৌকা রয়েছে, কত সুন্দর, একদম একজন খুব মজা করে একা একাই চড়ে যাচ্ছে। হ্যাঁ, খুব খুব ভালো লাগছিলো গো। দেখো সব নতুনত্ব। এবারও এই যে বাচ্চাদের এটা এসছে, এটাও খুব আমার কাছে নতুন লাগলো একদম। সত্যি খুব মানে দারুণ দারুণ জিনিস এসছে এবছর। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা একটু লাইক কমেন্ট করো, ভালোবাসা দিও, পাশে থেকো কেমন। এই যে দেখো এই ছেলেটা, এই গেমটা কি নাম জানি না, ছেলে বলছিল, তো এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো ছেলে ও বোধহয় একটা কোনো ভিডিও দেখছিল, পাহাড়ও মানে পাহাড়ে যাওয়ার মতন কিছু একটা ঘটনা। তো এইটা নড়ছে, ওর ভেতরেও যেই রিয়াকশানগুলো হচ্ছে ও মুখে সেগুলো বলছে, এত অদ্ভুত লাগছিল। মানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর ভিডিও করছি আর হাসছিলাম, ওর মা বাবা তো হেসে পাগল হয়ে যাচ্ছে। ও তো জানছে না যে কেউ দেখছে কি না দেখছে, ওর মতন ও অদ্ভুতভাবে বলে যাচ্ছে। যাই হোক, ছেলেরও এই যে মানে দেখতে মনে হচ্ছে খুব বড় হয়ে গেছে ছেলে, কিন্তু এখনও সেই ছেলে মানুষই রয়ে গেছে। সর্বশেষে সমস্ত ঘুরে ঘুরে আসার পর এই বায়না, মা আমি এটা করবই করব, এটা ভীষণ ভালো জিনিস তুমি জানো না। যাই হোক, এখন ওটাই করবে। ও দেখছিল ভূতের, ও বলছে আমার ভীষণ ভয় লাগছিল মা। আর ওই যখন ওটা নড়ছে, এবার নড়ছে, ও তো আর দেখছে না, ও ভাবছে ভেতর থেকেই ও যাচ্ছে। যাই হোক, এইভাবেই মেলাটা কাটালাম। আমি তো খুব খুশি, খুব আনন্দেই মেলা কাটিয়েছি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো আরেকটি ভিডিও নিয়ে। তো ছেলে ততক্ষণ এই যে আনন্দ করছে বেশ। তো বন্ধুরা, যাওয়ার পথে একটু নিমকি আর গজা কিনে নিলাম। এই দেখো কেনা হয়ে গেছে। তো চলো এবার অটো ধরবো, বাড়ি যাব। সবাই ভালো থাকবেন, সবাইকে টাটা।